আপনারা কি জানেন ফুটন্ত ভাতের মাড়ের মধ্যে শ্যাম্পু দিলে কি হয়? না জানলে আজকের ভিডিওটা দেখে অবশ্যই শিখে রাখুন, কাজে লাগবে। এছাড়া ডিম সিদ্ধ করার আগে কেন মোজার মধ্যে দিতে হয়, মোজার মধ্যে দিলে কি হয়, অবশ্যই আজকে জেনে নেবেন। এছাড়া হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেলে বিনা খরচে কিভাবে ঘরে হ্যান্ড ওয়াশ তৈরি করে নেবেন, এই ধরনের 9টি টিপস নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছেন একটা মোজা নিয়েছি, আর মোজার মধ্যে আমি একটা ডিম ভরে নিচ্ছি। তো ডিমটা আমি সিদ্ধ করব। আর এই ডিমটা সেদ্ধ করার আগে আমি যে কাজটা করে নিচ্ছি, এই ডিমটা মোজার মধ্যে দিয়ে বারবার ঘুরিয়ে নিচ্ছি। এর কারণে ঘোরানোর কারণে যে উপকারটা আমি পাবো, এই ডিমটা যখন সিদ্ধ করা হয় দেখা যায় কুসুমটা এক সাইডে চলে যায়। কোনো কিছু বানাতে গেলে বা বাচ্চারা খেতে গেলে এই কুসুম এক সাইডে যাওয়ার কারণে দেখা যায় কুসুমটা অনেক সময় বেরিয়েও যায়, খেতে চায় না বাচ্চারা, বা আমরা কোনো কিছু বানাতে গেলে কুসুমটা ছড়িয়ে যায়, বের হয়ে যায়। তো এই ঘোরানোর কারণে ডিমটার কুসুমটা থাকবে ভিতরে একদম মিডিল বরাবর, আর সাদা অংশ চারিদিকে সমান থাকবে। আর সমান থাকার কারণে কোনো কিছু যদি আমরা তৈরি করতে যাও, সেটা কাজটাও করতে সুবিধা হবে। এছাড়া বাচ্চারা খেতে গেলেও শুধু সাদা অংশ খাবে না, কুসুমটাও খাবে। কারণ কুসুমটা মিডিল বরাবর থাকার কারণে সাদা অংশটা চারিদিকের অংশটাই আর কি সমান পাবে। তো দেখতে পাচ্ছেন কুসুমটা কিন্তু একেবারে মিডিলে আছে, আর চারিদিকে সাদা অংশটা কিন্তু সমানভাবে আছে। কোনো অংশ বেশি, কোনো অংশ কম নেই। কিন্তু এমনি সিদ্ধ করতে গেলে এক সাইড বেশি, এক সাইড কম হয়ে যায়। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। এই যে কফি খাওয়ার পরে আমরা যে কফির কাপগুলো কোনো কাজে লাগাই না, লাগানো যায় না, কি কাজে লাগাবো? এটা তো বাতিল একটা জিনিস, তাই না? তো বাতিল একটা জিনিস দিয়ে আমরা খুব ভালো একটা কাজ করে নিতে পারি। অনেকের বাড়িতে আছে দেখা যায় ব্রাশ রাখার জন্য কোনো জায়গা থাকে না সেরকম। অনেকের এরকম বেসিন থাকে না, সবার তো আর এই ধরনের বেসিন থাকে না। তারা এই টিপসটা অবলম্বন করতে পারেন ব্রাশগুলো রাখার জন্য। তো দেখেন এরকম কফির কাপগুলো নিয়ে এসে এরকম ব্রাশগুলো রেখে দিতে পারেন। এতে করে আপনারা যেখানে ব্রাশটা রাখেন দেখতেও সুন্দর দেখা যাবে, ব্রাশ রাখার একটা জায়গা হবে। দেখেন আমি আমার বেসিনের পাশে রেখে দিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় রেখে দিতে পারেন। কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়। এরপরে চলে যাচ্ছে পরবর্তী টিপস। বাঁধাকপি প্রায় শেষের দিকে। তো বাঁধাকপি আপনারা অনেক অনেক বাঁধাকপি এখনই রেখে দিতে পারেন কুচিয়ে। অনেক যারা পাকোড়া বানানোর জন্য বাঁধাকপি কুচাতে পারেন না, মানে ছোট ছোট করে কুচি কুচি করে করতে পারেন না, তাদের জন্য আজকে টিপস। এরকম যাদের ঘরে এরকম সিলার আছে, তারা এই টিপসটা অবলম্বন করতে পারেন। দেখেন আমি এই সিলার দিয়ে ছোট ছোট করে চারিদিক দিয়ে কেটে নিচ্ছি। আমার সিলারটা অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে এই সিলার দিয়ে খুব একটা ভালো কাজ হয় না। আপনাদের ঘরে যদি নতুন সিলার থাকে, সেই সিলার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এরকম করে কেটে নিতে পারবেন। অনেক অনেক বাঁধাকপি একসাথে কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। তো এইভাবে কাটলে দেখবেন, যারা হাতে কুচি কুচি করতে পারেন না, এইভাবে কাটলে একেবারে জিরে জিরে মতো হয়, আর খুব তাড়াতাড়ি অনেক বাঁধাকপি কুচানো যায়। তো দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিগুলো কিন্তু অনেক অনেক জিরে জিরে হচ্ছে, আর আমি পাকোড়া তৈরি করার জন্য এখানে কুচি কুচি করে নিচ্ছি। তো হাতে তৈরি করলে দেখা যায় অনেকটা বড় বড় হয়ে যায়, সিদ্ধ হতে সময় লাগে। দেখেন কতটা জিরে জিরে হয়েছে। আর এভাবে যদি সিলার দিয়ে কোচানো হয়, তাহলে এই পাকোড়া তৈরি করার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো বন্ধুরা, আশা করি এইভাবে আপনারা পাকোড়া তৈরি করার জন্য কুচিয়ে নিতে পারবেন। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের মাড়ের মধ্যে শ্যাম্পু দিলে কি হয়। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ভাতের মাড় নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যখন ভাতের মাড়টা গালিয়ে নেবেন, সে ঠান্ডা করে সেটাও নিতে পারেন। তো এখানে আমি কিছুটা পরিমাণ, যতটা আমার লাগবে আর কি, ভাতের মাড়টা আমি তুলে নিচ্ছি। যাদের চুল উস্কো খুস্কো, যাদের চুল সিল্কি হয় না বা চুলের লাবণ্যতা নেই, তারা এই ভাতের মাড়ের মধ্যে শ্যাম্পু গুলিয়ে নিতে পারেন। তো এই ভাতের মাড়টা দেখেন ঘন হয়ে এসেছে, আর এর ভিতরে আমি শ্যাম্পু গুলিয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করব। এতে করে চুলগুলো কিন্তু অনেক বেশি সিল্কি হবে, উস্কো খুস্কো চুলগুলো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এভাবে যদি আপনারা শ্যাম্পু করেন নিয়মিত, দেখবেন যাদের চুলগুলো অনেক বেশি কুচকানো বা উস্কো খুস্কো হয়ে থাকে সবসময়ের জন্য, তাদের চুলগুলো অনেক বেশি সিল্কি হবে। ভাতের মাড় তো অনেক বেশি উপকারী, সবাই আমরা জানি। আমাদের চুল থেকে শুরু করে ত্বক, স্কিনও কিন্তু সুন্দর করে এই ভাতের মাড়ে। আর শ্যাম্পু করার সময় এভাবে যদি শ্যাম্পু গুলিয়ে তারপরে এই ভাতের মাড় দিয়ে শ্যাম্পু করেন, এতে করে চুলগুলোও কিন্তু লাবণ্যতা ফিরে পাবে। তো আশা করি টিপসটাও আমার আপুদের ভাইয়াদের কাজে লাগবে। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো এই যে নুডলসের কৌটাগুলো আমরা সচরাচর ফেলে দিই, এটা আসলে কি কাজে লাগাবো, তাই না? তো এইটা যে কতটা কাজের, আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই নুডলসের
মরিচের কৌটাগুলোর মধ্যে আমরা আদা রসুন মরিচ এই সব ধরনের মশলা পেস্ট করে রেখে দিতে পারি। এটা কিন্তু মুখ থাকার কারণে অনেক বেশি টাইট হয়ে থাকে, এর ভিতরে বাতাস বা কোনো কিছু ঢুকে না, অনেক টাইট হয়ে থাকে। তো এরকম কয়েকটা বক্সের ভিতরে আমরা যদি আলাদা আলাদা করে রেখে দিই, এতে করে আমাদের রাখতেও সুবিধা হবে আর প্রয়োজনে আমরা একটা একটা বক্স বের করে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন আমি রান্না করার জন্য বের করে নিয়েছি, আর এক একটা বক্স বের করে করলে সবগুলো কিন্তু একসাথে মশলার কৌটার মতো সবগুলো একসাথে গেলানো লাগে না। তো আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু মরিচের গুঁড়া দলা হয়ে গেলে কি করব, শুধু দলা বেঁধে যায়, তো দলা যাতে না বাঁধে কি করব। তো আমি বলেছিলাম যে রোদ্রে দেওয়ার জন্য, যাতে রোদ্রে দেওয়া হয়। তো আসলে আমরা যতই বলি না কেন আমরা অনেক ব্যস্ত, সবসময় কিন্তু রোদ্রে দেওয়া হয় না। তো কিভাবে রাখলে আপনারা মরিচের এই গুঁড়াগুলো দলা বাঁধবে না বা দানা বেঁধে যাবে না, দেখেন আমি এখানে লবণ নিয়ে নিয়েছি। তো এখানে লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু আমি লবণ আগেই দিয়ে রাখছি, যার কারণে আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণ দেখাচ্ছি। এভাবে লবণ দিয়ে আপনাদের যতটা মরিচ থাকবে সেই হিসাব করে আপনারা লবণ ব্যবহার করবেন। তো যত পরিমাণ মরিচ তত পরিমাণ লবণ এরকম না, দেখা যাচ্ছে 1 কেজি মরিচে আপনারা লবণ ব্যবহার করবেন 3-4 চামচ, এরকম ব্যবহার ভালো করে মিশিয়ে রেখে দেবেন, এতে করে দানা বাঁধবে না। বন্ধুরা এই যে ঝাড়ু বাঁধার আমরা যে কত পদ্ধতি অবলম্বন করি, তারপরে দেখা যায় ঝাড়ুগুলো না খুলে যায়। তো দেখেন এত টাইট করি তারপরে খুলে যায়। আজকে আপনাদের সাথে আরেকটা টিপস আমি শেয়ার করব। এই যে আটা ময়দার প্যাকেটগুলো থাকে, তো এই প্যাকেটগুলো দিয়ে আমি আজকে আপনাদের ঝাড়ু বেঁধে দেখাবো কিভাবে ঝাড়ুটা টাইট থাকে। তো তার কারণে আমাকে একটু ভাঁজ করে নিতে হবে যাতে এর ছোট আকারে থাকে। এখানে আমি ডাবল নিয়েছি, আপনারা চাইলে সিঙ্গেলভাবে নিতে পারেন, এতে করে সুবিধা হবে। আর এখন টাইট করে আমি এটা ভালোভাবে মুড়িয়ে নেব। আর মোড়ানোর পরে এটা এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন হাতে যে জায়গায় ধরার জায়গাটা থাকে সেটা আর কি থাকে, কারণ শলার ঝাড়ু যেহেতু এখানে অনেক রকম শলা কিন্তু ফুটে যেতে পারে হাতে, যার কারণে আমি একটু মোটা করে নিয়েছি যাতে সে জায়গাটা হাতে ধরতে সুবিধা হয়। আর এখন কসটেপ দিয়ে আটকে নিচ্ছি। কসটেপ খুব বেশি ব্যবহার করা যাবে না, এখানে অল্প পরিমাণে কসটেপ ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটু ব্যবহার শুধু টাইট করার জন্য জাস্ট। তারপরে আমি চলে আসছি চুলায়, আর চুলার উপরে দেখেন একটু তাপ দিতে হবে। আর এই তাপ দেওয়ার কারণে এটা কিন্তু এই যে প্লাস্টিকের ব্যাগ হওয়ার কারণে এটা কিন্তু গলতে শুরু করবে, আর যত গলবে তত হচ্ছে টাইট হবে। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, খুব বেশি জ্বলন্ত আগুনে দেওয়া যাবে না, এখানে হালকা তাপ দিতে হবে আর একটা ভিজা কাপড় নিতে হবে। হালকা তাপ দিয়ে যখন এটা গলতে শুরু করবে আর টাইট হতে শুরু করবে তখন ভিজা কাপড় দিয়ে চাপ দিতে হবে, এতে করে এই প্লাস্টিকের ব্যাগটা একদম শলার ঝাড়ুর সাথে আটকে যাবে। তো দেখেন আমি এখানে আটকে নিয়েছি, আর এখন এমনভাবে আটকে নিয়েছি এটা কিন্তু খুলবে না, আর ঝাড়ু দিতে গেলেও অনেক সুবিধা হবে ধরতে। দেখেন আমি এখানে ঝাড়ু দিয়ে দেখাচ্ছি। তো আশা করি টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে চলে আসছি হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশ আমাদের ঘরে যে কত কিনা হয়, বাচ্চারা এক চাপে সব বের করে দেয়, নষ্ট করে। তো আমি একদম বিরক্ত হয়ে গেছি, আমি আর হ্যান্ড ওয়াশ কিনবো না। এখন আমি হ্যান্ড ওয়াশ কীভাবে হাতে বানানো যায় দেখেন। এই যে ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন, বাতিল ফেস ওয়াশ, এটা অনেক দিন হয়ে গেছে আমার ফেস ওয়াশটা মুখে আমার আর কি সহ্য হয় না, মুখে দিলেই চুলকায়, যার কারণে ফেস ওয়াশটা বাতিল। তো এই ফেস ওয়াশ দিয়ে আমি আপনাদেরকে হ্যান্ড ওয়াশ বানিয়ে দেখাবো। এই যে ফেস ওয়াশ বা এরকম অনেক কিছু থাকে আমাদের ঘরে যেগুলো আমরা ব্যবহার করি না, অনেক দিন পড়ে থাকে তারপর ফেলে দিই। তো কোনো জিনিস ফেলনা নয়, এগুলো ফেলে দিলে কিন্তু এগুলো আপনাদের টোকাইরা তুলে রিইউজ করে কিংবা সেটা বাজারে বিক্রি করে, এরকম কোনো কিছু হয় যেটা পুনরায় আবার আমাদের কাছেই ফেরত আসে ঘুরে ফিরে। তো কোনো কিছু ফেলে দেওয়ার আগে অবশ্যই প্যাকেটটা কেটে নষ্ট করে তারপরে ফেলবেন। আর দেখেন এখন আমি এই হ্যান্ড ওয়াশটা পানির মধ্যে গুলিয়ে নিলাম, আর এখন এটা ভালো করে গুলানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, যেহেতু কোটার মধ্যে দিলে ভালো করে কিন্তু গলে না, যার কারণে আমি আবার বের করে একটা পাতিলের মধ্যে নিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন এটা আমি আর কি কোটার মধ্যে ঢেলে নিব। তো এইভাবে আমরা কিন্তু হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারি বা বানাতে পারি। তো এইভাবে হ্যান্ড ওয়াশ তো আমাদের ঘরে অনেক লাগে, আর বাতিল জিনিস দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এখন দেখেন হ্যান্ড ওয়াশ কিন্তু রেডি, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যবহার করে কতটা সুন্দর হাত পরিষ্কার হয়। তো যেহেতু এটা পানি দিয়ে বানানো আর এতটা ঘন না, হ্যান্ড ওয়াশ যেরকম ঘন হয় এতটা ঘন হবে না, কিন্তু আপনাদের একটা বাতিল ফেস ওয়াশ দিয়ে অনেক হ্যান্ড ওয়াশ তৈরি হবে। দেখেন হাতটা
পরিষ্কার হয়ে যাচ্ছে আর অনেক বেশি ফেনা হচ্ছে। তো আশা করি এরকম ছোটোখাটো টিপস আপনারা কাজে লাগিয়ে সংসারের অপচয়টা বাঁচাতে পারবেন। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো এখানে আমি চায়ের পাতি নিয়েছি। আমাদের ঘরে তো চা তো অনেক বেশি খাওয়া হয়। চা সবসময়ের জন্য পাতিগুলো থাকে। তো এখানে আমি চায়ের পাতি নিয়েছি আর একটু নিয়ে নিলাম বেকিং সোডা। যেটা খাবার সোডা সেটাই নিয়েছি আমি এখানে। আর এখন এই চায়ের পাতির সাথে বেকিং সোডাটা একটু মিক্সড করে এর সাথে দিয়ে দিব আমি একটু ভিনেগার। তো অল্প পরিমাণে ভিনেগার দিতে হবে, এখানে খুব বেশি দিতে হবে না। আর অবশ্যই এখানে বাতিল যে বাটি আছে, মানে যে পাত্রে রাখবেন বাতিল পাত্রে রাখবেন, তা না হলে কিন্তু দাগ হয়ে যাবে। তো এখন এটা মিক্সড করে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফ্রিজে অনেক বেশি যদি দুর্গন্ধ হয়, ফ্রিজ পরিষ্কার করতে পারছেন না, তো কি করবেন, এরকম একটা মিশ্রণ তৈরি করে ফ্রিজের এক কর্নারে রেখে দিবেন, দেখবেন দুর্গন্ধ নিমেষে চলে গেছে। একটা রাতের জন্য রেখে দিবেন, একটা রাত পরে দেখবেন দুর্গন্ধ নিমেষে চলে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।